দর্শক, ইতালিতে পরিবারের সাথে ভ্রমণে গিয়ে লেকের পানিতে ডুবে আব্দুস সামাদ রাউফ নামে এক বাংলাদেশি কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির পর্যটন কেন্দ্র ট্রেন্তিনোর মলভেনো লেকে এই ঘটনা ঘটে। সাঁতার কাটতে গিয়ে ঘটনাস্থলেই হারিয়ে যান সামাদ রাউফ। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা এসে লেকের পানিতে রাউফকে খুঁজে পান। এ সময় দ্রুত হেলিকপ্টার যোগে রাউফকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এতে শোকের ছায়া নেমে আসে ইতালির বাংলাদেশি কমিউনিটির মধ্যে। রোম বাংলাদেশ দূতাবাস সকল ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বেলমন্ট লেক স্টেট পার্ক এলাকায় গাড়ির ধাক্কায় ২৭ মাস বয়সী হিতৈষী প্রার্থনা রায় হিমি নামে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। সাইফুল, নিহত আব্দুস সামাদ রাউফের মরদেহ দেশে কবে নাগাদ ফেরত পাঠাতে পারে, আর দূতাবাস থেকে কি ধরনের সহায়তা করা হচ্ছে? ধন্যবাদ ফয়সাল। আরো একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো ইতালি প্রবাসী বাংলাদেশিরা। গতকাল বৃহস্পতিবার কিন্তু ইতালির ভেনিসের মেস্ত্রে থেকে ভৈরব প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে নিহত আব্দুস সামাদ তার পরিবারের সাথে কিন্তু ইতালির যে পর্যটন কেন্দ্র ট্রেন্তিনোর লেক মলভেনোতে ঘুরতে যান এবং সেখানে গিয়ে তিনি পানিতে হারিয়ে যান। পরবর্তীতে তার পরিবার যখন তাকে খোঁজ করার পর যখন তার সন্ধান না পায়, সেই সময় তারা পুলিশ এবং স্থানীয় যে ফায়ার সার্ভিস আছে এবং জরুরি যে সহায়তা যে কেন্দ্রগুলো আছে সেখানে জানালে দ্রুত সময়ের মধ্যে ডুবুরি এবং ফায়ার সার্ভিস কর্মীরা এসে লেকের পানিতে তার সন্ধান ছিলেন এবং পরবর্তীতে তারা সেই দেহটি খুঁজে পান। এরপর দ্রুত হেলিকপ্টার যোগে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হলে রাফকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে। তবে এই ঘটনায় কিন্তু পুরো শোক নেমে এসেছে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এবং এই ঘটনার পর থেকেই তার বাবা, যে ভেনিসের শিপ বিল্ডার্স যে ব্যবসায়ী আছে জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, এবং তার মা দুজনেই হচ্ছে ট্রমাটাইজ এবং তারাও এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে। তবে তার পরিবারের সাথে যোগাযোগ না করা গেলেও তাদের পরিবারে যে অন্যান্য আত্মীয় স্বজনরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পেরেছে এবং তারা কিন্তু জানিয়েছেন যে আমাদের লাশটি তারা বাংলাদেশে পাঠাবে কি না তার বাবা এবং মা সুস্থ হওয়ার পরে তারা সিদ্ধান্ত দিবেন। তবে বাংলাদেশ দূতাবাসের কিন্তু আমার কথা হয়েছে, বাংলাদেশ দূতাবাস এবং মিলানের যে বাংলাদেশ কনসুলেট আছে দুটি অফিস থেকে কিন্তু আমাদের জানানো হয়েছে যে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী দূতাবাস এবং কনসুলেট অফিস সদা প্রস্তুত। তারা পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী যদি আমাদের লাশটি বাংলাদেশে পাঠাতে চায় তাহলে তারা বাংলাদেশের লাশ পাঠাতে যত ধরনের সহায়তা আছে সব ধরনের সহায়তা তারা করে যাবে। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত জানার জন্য আমাদের যে বাবা এবং মা তারা দুজনে কিন্তু হসপিটালে চিকিৎসাধীন আছে। তাদের সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।